আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে ছাত্রছাত্রী এবং যারা কিভাবে রেজাল্ট বের করতে হয় সেই বিষয়টি জানেন না তাদেরকে লক্ষ্য করে। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনলাইনে মোবাইলে অথবা পিসির মাধ্যমে যদি আমরা জেএসসি, এসএসসি এবং এইচএসসি রেজাল্ট দেখতে চান তাহলে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি অলরেডি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি। এখানে গিয়ে এডুকেশন বোর্ড রেজাল্ট যদি লিখি তাহলে এইরকম একটি পৃষ্ঠা চলে আসবে এবং প্রথমেই যে লিঙ্কটি আছে যে educationboardresult.gov.bd সেইখানে আমরা ক্লিক করব মাউস দিয়ে। এখানে ঢোকা মাত্র এরকম পেজ শো করবে। এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা যে জেএসসি রেজাল্ট দেখতে চাই, এসএসসি রেজাল্ট দেখতে চাই, এখানে সকল প্রকার এক্সামিনেশনের নাম দেওয়া আছে, আমরা সেখানে ক্লিক করব। আমি যেহেতু একটি আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখানোর চেষ্টা করছি, আমি এসএসসি বা দাখিল এর রেজাল্ট দেখানোর চেষ্টা করব এবং এসএসসি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে যে কাজটি করতে হবে, ইয়ার সিলেক্ট করে দিতে। বোর্ড কি ছিল, ঢাকা বোর্ড ছিল, আমি সেটা সিলেক্ট করে দেবো এবং স্টুডেন্টের রোল নাম্বার এখানে প্রবেশ করাবো। রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিব। এবং এখানে একটা সিকিউরিটি কোড দেওয়া আছে, আমরা সেই সিকিউরিটি কোডটি এখানে লিখে দেব। লিখে দেওয়ার পরে আমরা দুইটি বাটন দেখতে পারবো, একটি হচ্ছে রিসেট এবং আরেকটি হচ্ছে সাবমিট বাটন। তো আমরা রিসেট বাটন দ্বারা কি করব, রিসেট বাটনে যদি আমরা চাপ দিই তাহলে সকল তথ্য এখান থেকে চলে যাবে এবং সাবমিট বাটনে যদি চাপ দিই তাহলে এই তথ্যগুলো ফলাফল দেখানোর চেষ্টা করবে। তো আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেওয়ার পরে এই স্টুডেন্টের সকল তথ্য এখানে চলে আসছে। সে পাস করেছে না ফেল করেছে, আপনারা এই ডাটা দেখলেই বুঝতে পারবেন যে তিনি পাস করেছেন এবং তার তথ্যটি চলে আসছে। এইভাবে আমরা যে কোনো বোর্ডের যে কোনো পরীক্ষার রেজাল্ট আমরা এই ওয়েবসাইট থেকে দেখতে পারি। তো আমি আশা করি আপনারা সুন্দরভাবে বিষয়টি বুঝেছেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি দেখার জন্য।